জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগামী ১৬ আগস্ট থেকে ৯ দিন ৫টা রাশির জাতক জাতিকাদের হাতে ধনসম্পদ এসে ধরা দিতে পারে। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের মনে হতে পারে যে কেন ধনসম্পদ এসে ধরা দেবে? তার তো কারণ আছে, অবশ্যই কারণ আছে। কারণ নিয়েই আজ আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। দেখুন, আমাদের জীবনে বেশ কিছু সময়, যে সময়গুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে পারে। আর ঠিক আমরা এই সময়গুলো বুঝতে পারি না, আর যে কারণে আমাদের জীবনে অনেক কিছু হতে হতে হয় না। আর কোন টাইম আপনার জন্য শুভ, সেই খবরটাই আমি দেই এই ভিডিওর মাধ্যমে। তার মানে এই নয় যে আমি যে কথাগুলো বলবো আপনার রাশি আছে মানে আপনার সাথে এগুলো ঘটে যাবে। আমি এই কারণেই এই আলোচনাগুলো করি, আপনাদের অ্যালার্ট করি। অর্থাৎ যারা ভাববেন যে এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনা শোনার পর আমরা সতর্ক থাকি, অ্যালার্ট থাকি, এগুলো আমরা অ্যাচিভ করার জন্য যা যা করার সেগুলো করি, 100% ভাগ্য বদলাবে। জাস্ট আমি আপনাদের সময়টা জানিয়ে দিই, এর বাইরে কিছু না। অনেকেই এই ভুল ভাবে, অনেকেই ভাবে যে অমুক বলছে এত তারিখ থেকে এত তারিখ ভালো, আর আমার রাশি আছে, আমি সব ঘরে বসে পেয়ে যাব। একদম না। আমি জাস্ট আপনাদের সময়টা ভালো, এই টাইম, সেটাই জানানোর চেষ্টা করি। আর আপনারা যদি সেই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করেন, যে কথাগুলো বললাম, ধনসম্পদ এসে ধরা দেবে, কোটিপতি, ধনী, সেগুলো আপনারা হবেন। আমি সবসময় একটা কথাই বলি এবং বিশ্বাস করি যে আপনার ভাগ্য বা আপনার সময় ভালো আপনিই করতে পারবেন। আবার আপনার যে সময় খারাপ চলছে সেটা আপনিই করেছেন। এখানে কারোর হাত নেই। হ্যাঁ, সেটা হতে পারে গ্রহের কারণে, হতে পারে আপনার খারাপ সময় মানেই গ্রহ খারাপ। কিন্তু এই জায়গাগুলোই বুঝতে হবে যে কোন গ্রহ খারাপ আছে, কি খারাপ আছে, সেটাকে ভালো করতে হবে। তারপরে মনে একটা জেদ রাখতে হবে, এটা করবই। তারপর গিয়ে দেখবেন আপনার সেই জেদটা পূরণ হবে। আর দেখা গেল যে আপনার জেদ তো করলেন যে আমি এটা করবই, কিন্তু আপনার গ্রহ সাপোর্ট করছে না, সময় ভালো না, হবে না। তাই যে কারণে আমি প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করা। কিন্তু অনেকেই এটা ভুল ভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করে, আর জায়গাতেই দাঁড়িয়ে থাকে, কোনো রকম পরিবর্তন তাদের জীবনে আসে না। আমি কিন্তু বলি যে আমার প্রত্যেকটা আলোচনা 50% তাদের জীবনে সফলতা আসে। অর্থাৎ আমি যে রাশিদের নিয়ে আলোচনা করি তাদের মধ্যে 50% জাতক জাতিকাদের জীবনে সফলতা আসে, তাদের ভাগ্য পাল্টায়। আর 50% জাতক জাতিকাদের কোনো সফলতা আসে না এবং আসবে না। গ্রহ নক্ষত্র প্রত্যেকের ভালো কখনো থাকে না, প্রত্যেকের খারাপও থাকে না। তাই আমাদের জানতে অজান্তে 50% জাতক জাতিকাদের ভালো থাকে, তাদের মেলে। 50% জাতক জাতিকাদের আমাদের জানতে অজান্তে খারাপ থাকে, মেলে না। এইভাবে আপনারা যদি মিলিয়ে নিয়ে চলতে পারেন, অবশ্যই ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু বুঝতে হবে, অনেকেই ভাবে যে উনি প্রোগ্রাম করছে, আমি শুনবো, আমার রাশি আছে, আমি কোটিপতি হব। কখনোই না। আমি কখনো সেইভাবে বলি না। আমি বলি এটাই যে আপনার সময় ভালো আছে, আপনি কোটিপতি অবশ্যই হতে পারবেন এই টাইমটা যদি আপনি কাজে ব্যবহার করতে পারেন। দেখুন, আপনি ঘরে শুয়ে বসে থাকবেন, কিচ্ছু পাবেন না। যদি আপনি চেষ্টা করেন, অনেক কিছু পাবেন। হ্যাঁ, আগে পিছে চেষ্টা বহু করেছেন, পাননি, কারণ সময় সাথ দেয়নি। এই টাইমটা আপনার সময় সাথ দেবে। এটা তো আপনার জানার কথা না। যে কারণে আমি অনুষ্ঠান বা এই ভিডিওর মাধ্যমে সময়টা জানাই। এই কথাগুলো যারা বুঝতে পারবে তাদের ভাগ্য বদলাবে। তাহলে আসুন, এই যে ১৬ আগস্ট, কি ১৬ আগস্ট যে আপনার হাতে ধনসম্পদ এসে ধরা দিতে পারে, এইটা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। দেখুন, ১৬ আগস্ট শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ, অত্যন্ত শুভ। এবং তার সাথে মনসা পূজা, এটাও কিন্তু অত্যন্ত শুভ। এই মনসা পূজা এবং এই শ্রীকৃষ্ণের যে ঝুলন যাত্রা, এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আর এই শুভ দিন ৯টা দিন থাকবে। যার কারণে আমি বললাম এই ৯ দিন ৫ রাশির জাতক জাতিকাদের শুভ সময় থাকবে। শুভ সময় থাকা মানেই আপনি যে কাজ করবেন সাকসেস পাবেন। সর্বকাজে আপনার জীবনে কিন্তু সাকসেস আসবে। আর এই কথাগুলো যারা বুঝতে পারবেন, তাদের কোনো রকম দুঃখ কষ্ট থাকার কথাই না। যে কারণে আমি প্রত্যেকটা দিনই আলোচনা যখনই করি, ঠিক এইভাবে বোঝানোর চেষ্টা করি যে আপনার জাস্ট সময় ভালো, আমি অ্যালার্ট করলাম।
অ্যালার্ট থাকাটা আপনার অবশ্যই জরুরি। আপনি যতটা অ্যালার্ট থাকতে পারবেন, আপনি নিজেকে যতটা ভালোবাসতে পারবেন, ততটা ডেভেলপ আপনার জীবনে আসবে। আর আপনি যদি নিজেকেই ভালো না বাসেন, ধরুন আপনার গ্রহ ভালো, আপনার সব কিছু ভালো, আপনার সময় ভালো, কিন্তু আপনার চাহিদা নেই। যেরকম আছেন ভালো আছেন। সে যেভাবেই থাকুন না কেন, অনেকেই আছে, যা আছে ভালো আছে। যা জুটছে খাচ্ছি, ঘুরছি, বাস। কোনো ডেভেলপ করার নেই। ভাঙা ঘর বাপের আছে সেটাই থাকছেন। কোনো ব্যাপার নেই, নতুন কিছু করব না। ভাঙা সাইকেল আছে, এটাই বেস্ট। আমি খুব ভালো আছি, হ্যাপি আছি। তাদের জীবনে গ্রহ ভালো থেকেও কিছু হবে না। আর যাদের গ্রহ খারাপ আছে কিন্তু চাহিদা আছে, আমি এভাবে থাকবো না। আমার বড় বাড়ি হবে, বড় গাড়ি হবে এবং ব্যাংক ব্যালেন্স থাকবে। এই জেদ যাদের আছে তাদের কিন্তু এই সময়গুলো অবশ্যই জীবনে পরিবর্তন আসবে। কারণ আপনার জেদ আছে আর সময় ভালো হয়ে গেছে, আপনি যা খুশি করতে পারবেন। আর আপনার কোনো চাহিদা নেই, জেদ নেই, আপনার সময় ভালো হয়ে কি হবে? আপনার কবে ভালো আসবে, কবে খারাপ আসবে আমরা তো চাই না। কিছুই চাই না। আমি যে কথাগুলি বলছি বহু জাতক জাতিকা আছেন, প্রমাণিত। আমার কাছে বহু প্রমাণ আছে। ঠিকঠাক খাওয়া জুটছে না, খুব ভালো আছে। ভাঙা ঘর, খুব ভালো আছে। তাদের কিছু চাই না। এক ধরনের তারা কি বলবো? বলব না। আপনারাই রেগে যাবেন। যে কারণে তাদের কিন্তু কোনো ডেভেলপ আসবে না। তাদের মধ্যে যদি এই রাশি থাকে, তা তো টাইম পাস। পায়ের উপর পা রেখে মোবাইলটা দেখছেন, প্রোগ্রামটা দেখছেন আর ভাবছেন, ওহ! আমার রাশিও তো আছে। কিন্তু আপনি না চাইলে আপনার কোনো কিছু হবে না। তাই আপনার চাইতে হবে। যেটা চাইবেন কিছু হলেও তো পাবেন। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। যে ৫ টা রাশিকে নিয়ে মূলত আজ আলোচনা করছি, যে ৯ টা দিন যথেষ্ট পজিটিভ থাকবে এই বছরে বা এই মাসে। দারুণ সময় ১৬ আগস্ট আসতে চলেছে এই ৫ রাশির। প্রথমে বৃষ রাশির কথা বলব, দারুণ সময় থাকবে। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু হাতে প্রচুর সম্পত্তি এসে ধরা দিতে পারে। কিভাবে? ফাটকা থেকে কোনো অর্থ আসতে পারে, পৈতৃক সম্পত্তির থেকে অংশীদার হিসেবে কিছু পেতে পারেন, শ্বশুরবাড়ির থেকে প্রপার্টি পেতে পারেন। যেভাবেই খুশি। এবার এই ৯ দিনে কি সব পেয়ে যাবেন? না। ৯ দিনে কি হবে? আপনার শুভ যে দিন, এই ৯ টা পাবেন। এই ৯ দিনে আপনি যা যোগাযোগ হয়ে যাবে, সেটা আপনাকে আর পিছনে তাকাতে হবে না। ৯ দিনে তো ভাগ্য বদলানো সম্ভব না, কিন্তু শুরুটা হয়ে যাবে। সবকিছু শুভ, একটা শুভ সময় তো। দেখবেন আপনি একটা কোম্পানি ফ্যাক্টরি করবেন, যেটা তৈরি করতে হয়তো ১ বছর লাগতে পারে, ২ বছর লাগতে পারে। কিন্তু আমরা সেটা উদ্বোধন করি কি? শুভ দিন দেখে, যে এই দিনটি শুভ। তার মানে এই নয় যে ওই একদিনে কোম্পানিটা তৈরি হয়ে যাবে। ব্যাস এটাই। আপনার এই ৯ টা দিন অত্যন্ত শুভ। এই ৯ টা দিনে আপনার জীবন বদলানোর রাস্তাগুলো আপনি পেয়ে যাবেন। এটাও অনেকে বোঝে না, তাই বোঝানোর চেষ্টা করলাম। অনেকে ভাবে এই ৯ দিনে যেই কেটে যাবে, আমার তো কিছুই হলো না। এত সহজ কিছু নয় তো। এই ৯ দিনে আপনার জীবনে শুভ কিছু ঘটবে। যে কারণে আপনার কখনোই আর অর্থকষ্ট আসবে না আজকের আলোচনায়। ২ নম্বর যে রাশির কথা বলব, মিথুন রাশি। দারুণ সময় থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদেরও। আমি বলব অবশ্যই আপনারাও চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ধনসম্পদ বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার কিন্তু সম্পত্তি বৃদ্ধি পাবে। যে কোনোভাবেই হোক না কেন আপনার কাছে এসে কিন্তু ধরা দেবে। সেটা হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনার ফাটকা থেকে, হতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া, যে কোনোভাবেই হোক না কেন আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। কারণ অত্যন্ত শুভ সময় থাকছে। ৩ নাম্বার কন্যা রাশির দারুণ সময় থাকছে কন্যা রাশির জাতক জাতিকাদেরও। কারণ এই ১৬ তারিখ থেকে যে ৯ টা দিন আপনার জীবনের পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার অ্যালার্ট থাকতে হবে। আপনি অ্যালার্ট না থাকলে সম্ভব না। আপনি যখনই অ্যালার্ট থাকবেন, যখনই আপনি যত সুযোগ আসবে গ্রহণ করবেন, তখনই কিন্তু আমার কথা মিলবে। আর যদি ঘরে শুয়ে বসে ভাবছেন যে আমি সব পেয়ে যাব, একদম না। আপনার সাথে মিলবে না। আমি কিন্তু সবসময় বলি। তাই অ্যালার্ট থাকার চেষ্টা করুন। ৪ নাম্বার কুম্ভ রাশি, দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু জীবনে পরিবর্তন আসবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে, সম্পদ বৃদ্ধি পাবে। হতে পারে ফাটকা থেকে, হতে পারে পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে শ্বশুরবাড়ির দিক থেকে, হতে পারে রাস্তায় পড়ে পাওয়া। যে কোনো দিক থেকেই হোক না কেন আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটতে পারে। তাই আমি কিন্তু সবসময় আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট থাকলে ভাগ্য বদলাতে পারবেন। সর্বশেষ ৫ নাম্বার তুলা রাশি। খুব ভালো সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদেরও। এই ১৬ তারিখ থেকে ৯ টা দিন অত্যন্ত শুভ। এই ৯ দিনে আপনার জীবনের পরিবর্তন ঘটতে পারে। নানা দিক থেকে আপনার কাছে এসে সুযোগ এসে ধরা দিতে পারে। সেটা হতে পারে ফাটকা থেকে, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তি, হতে পারে
শ্বশুর বাড়ির দিক থেকে হতে পারে, রাস্তায় পড়ে পাওয়া, যে কোনোভাবেই হোক না কেন সম্পদ বৃদ্ধি পেতে পারে। এই 9 দিনে সেই শুরুয়াতটা হয়ে যেতে পারে। অত্যন্ত শুভ এই সময়গুলো থাকছে কিন্তু। আর এই শুভ সময় এই রাশির থাকছে, তাদেরকে আমি অ্যালার্ট করলাম, এটাই আমার কাজ। এবার দায়িত্ব আপনার। যেভাবে আপনি নিজেকে পরিচালিত করবেন ততটা সাকসেস পাবেন। পরিষ্কার। কারোর কথা শুনে আপনার জীবনে সাকসেস আসবে মানে আমি বলছি আর আপনার হয়ে যাবে, এরকমটা নয়। আমি বলছি কিভাবে সময়টা ভালো জানানোর চেষ্টা করছি, অ্যালার্ট করার জন্য। তারপরে দায়িত্ব সম্পূর্ণ আপনার। আশা করি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।